একদিনের ঝড়ো বৃষ্টিতে ফরিদপুরের কৃষকের মাথায় হাত। দেখতে পাচ্ছেন সোনালি আঁশ কত সুন্দরভাবে 2 দিন আগেও দোল খাচ্ছিল, আর এখন দেখেন এলোমেলোভাবে পড়ে গেছে এই পাটগুলি। আর এই পাটগুলি এমনই একটি ফসল, যদি একবার পড়ে যায় তার কখনো দাঁড়িয়ে উঠতে পারে না, যার কারণে এবার কৃষকের অনেক লস হয়ে যাবে। শুধু পাট পড়েই ক্ষান্ত হয়নি, এখানে অনেক গাছপালাও পড়ে গেছে এবং বৃষ্টিতে রাস্তাঘাট ভেঙে গেছে। তবে সব কিছু পিছনে ফেলে রেখে এই পাটের ভিডিও কেন করলাম, কারণ আমাদের এই ফরিদপুরের সালথায় মেন আয়ের উৎস হচ্ছে পাট এবং পেঁয়াজ। আমার পিছনে যে পাটগুলো দেখতে পাচ্ছেন, এই পাটগুলি 2 দিন আগেও কত সুন্দর ছিল, আর এখন আপনাদের দেখাই যে কি অবস্থা। ভিতরে যদি একটু ফোকাস করি তো দেখতে পাচ্ছেন একদম কাকের বাসা হয়ে গেছে, যা কখনোই আর সোজা হওয়া সম্ভব না। তো একদম ভেঙে চুরে মচড়ে গেছে এই ঝড়ো বৃষ্টির কারণে। আসলে শুধু ঝড়ো বৃষ্টিতেই ক্ষতি হয়নি, কয়েকদিনের টানা রোদরে দেখতে পাচ্ছেন পাটের আগাগুলি একদম শুকিয়ে মুচড়িয়ে গেছে, যে আগায় একদম কোনো পাতা নেই, পাতা মরসা মরসা ভাব হয়ে গেছে। এবং গুড়া যদি দেখায় আপনাদের, একদম এলোমেলোভাবে পাটগুলি পড়ে আছে, যা কখনোই সোজা হওয়া সম্ভব না। এতে কৃষকের চরম ক্ষতি হবে। এছাড়াও আমাদের এলাকায় অনেক গাছপালা পড়ে গেছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে, যার কারণে 2 দিন ধরে আমাদের এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এই পাট নিয়ে এবার কৃষকের ভাগ্যে কি আছে জানি না। টানা কয়েকদিনের রোদ এবং প্রচণ্ড ঝড়ো বৃষ্টিতে এই পাটগুলির মাথা রোদ্রে শুকিয়ে গেছে এবং টানা ঝড়ো বৃষ্টিতে পাট পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনায় পাটগুলি কত সুন্দর ছিল, আর এখন দেখেন টানা রোদ্রে এবং এই ঝড়ো বৃষ্টিতে পাটের কি অবস্থা। তবে সর্বশেষ একটাই সরকারের কাছে দাবি, যেন পাটের দামটা একটু খেয়াল রাখে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।